ভগবান শ্রীকৃষ্ণ তিনি আমাদের ধরাধামে এসেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ যে এখানে এসে তিনি যে ধর্ম সংস্থাপনায় সম্ভবই যুগে যুগে এই যে অধর্মকে নাশ করে ভগবান শ্রীকৃষ্ণ এখানে ধর্মকে তিনি স্থাপন করলেন। তিনি অকাসুর বকাসুর কত কাকে অনেকে তিনি বধ করলেন। এবং তার সঙ্গে এই যে ধরুন যে ভগবান রাধাকৃষ্ণের সঙ্গে ভগবানের যে একটা যে মিলন, তাদের যে একটা সৌহার্দ্য বোধ, আজকে ভগবান শ্রীকৃষ্ণের রাধার জীবন থেকে আমাদের অনেক শেখার আছে। তার যে ঝুলন যাত্রা যে অনুষ্ঠানটা হয়, এটা ধর্মীয় অনুষ্ঠান, কিন্তু এটা আমরা আমাদের স্কুলে ছাত্রছাত্রীদের মধ্যে আমরা তাদের শেখাতে যাই। আজকে যে অনুষ্ঠানটা পুরোটা ওরাই এটা সাজিয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের রাধার জীবন থেকে যে আমাদের যে অনেক শিক্ষণীয় বিষয় আছে, তাদের অনুশাসন এবং যে ধর্মের বিষয়টা রয়েছে, এটাই এখানে প্রকাশ করা হয়। ঝুলন উৎসবটা করার পেছনে কারণ ছিল বাচ্চারা যাতে জানেন শ্রীকৃষ্ণের লীলা, আর so that they can grow spiritually when they are doing this and arranging this Jhulon Utsav. And our teachers and our co-workers, they guided the children, and আমাদের বাচ্চারা যখন এই মডেলস করে বানাচ্ছিলেন তাদেরকে আমরা দেখলাম এত উৎসাহ তাদের। এভরি ডে ওরা প্রতিদিন ওরা বিভিন্ন মানে কৃষ্ণের লীলার ওনার মডেলস বানিয়ে নিজের হাতে বানিয়ে বাচ্চারা নিয়ে এসেছে। আমাদের এটা ভালো লাগলো কি বাচ্চারা ঝুলন উৎসব অর্গানাইজ করতে করতে শ্রীকৃষ্ণের লাইফের সম্বন্ধে অনেক কিছু নিজেরাই জেনে গেলেন। তো এটা পিছনে মেইন ইয়ে ছিল বাচ্চাদের আর্ট অ্যান্ড কালচারটা ক্রিয়েশনটাও সামনে এসেছে, আর বাচ্চাদের উৎসাহটা আমরা দেখেছি। মেবি ইন days to come, in times to come, they will organize many such programs, activities. Practical, they could do this. So that was nice organizing this Jhulon Utsav with the children and enthusiastic children and the staff here. ঝুলন আসলে ধর্মীয় অনুষ্ঠান,
কিন্তু ধর্মীয় অনুষ্ঠানকে সামাজিকতায় তুলে ধরাটাই আমাদের উদ্দেশ্য ছিল এবং এখানে সেটা খুব সুন্দরভাবে করা হয়েছে। শিক্ষার উদ্দেশ্যই তো সামাজিকতা শেখানো, তো ছাত্রছাত্রীরা সামাজিকতা শিখবে এখানে, সেটাই আমরা চেয়েছি। এবং এখানে দেওয়া হয়েছে শ্রীকৃষ্ণের জন্ম থেকে একেবারে বৃন্দাবন লীলার বিভিন্ন মুহূর্ত। ছাত্রছাত্রীরা উদ্যোগী হয়েছে, তারা হাতের কাজ নিয়ে উৎসাহ বোধ করেছে। সব মিলিয়ে একটা খুব সুন্দর অনুভূতি আমাদের প্রত্যেকের মধ্যে ছড়িয়ে পড়েছে বলে আমার মনে হয়। আমাদের যে ঝুলন উৎসবটা, এটা আমরা ক্লাস 4-এর বাচ্চাদেরকে নিয়ে একসঙ্গে একটা প্রোগ্রাম করানোর পরিকল্পনা নিয়েছিলাম ফার্স্ট, কিন্তু এটা আস্তে আস্তে বাচ্চাদের মধ্যে এতটাই ক্রেজ তৈরি হয়েছে, ওরা দেখলাম ক্লাস 3, ক্লাস 2, ক্লাস 1 সবাই ইনভলভ হয়ে গেছে। প্রত্যেকে যা পেরেছে মডেল তারা নিয়ে এসছে। আমার কাছে থিমটা ছিল বাচ্চাদেরকে ঝুলনটা কি জানানো। ঝুলনটা ছোটবেলা থেকে ওরা কোনোদিন, মানে আমরা ছোটবেলায় পেয়েছি কিন্তু ওরা পায়নি, ওরা প্রত্যেকেই স্যার ঝুলন কি, ঝুলন কি, এই জিনিসটা ওদের মধ্যে নিয়ে আসা। কৃষ্ণর মায়ের কাছে, দেবকীর কাছে জন্ম, বাসুদেব তাকে মাথায় করে নিয়ে যাওয়া, গোকুলে গিয়ে পৌঁছানো, সেখানে মা যশোদার প্রেম তার প্রতি, তারপরে তার বিভিন্ন বন্ধুদের সঙ্গে তার লীলা, তার মাখন চুরির গল্প, এভরিথিং পরপর আমরা সাজিয়েছি। ইনফ্যাক্ট যখন আমরা ওই যে গোবর্ধন পর্বত কৃষ্ণ মাথায় নিয়েছিল, একটা বিপদের টাইমে পুরো গ্রামকে রক্ষা করেছিল, সেই গল্পটাও বাচ্চাদেরকে বোঝানো হয়েছে এই ক্রাফটের মাধ্যমে। এটার সাথে সাথে ওদের এই আর্ট অ্যান্ড ক্রাফটটাও একটু ওরা প্র্যাকটিস করেছে, যে কিভাবে কাটিং করতে হয়, কিভাবে অ্যাসেম্বল করতে হয় মেটেরিয়ালগুলো, যাতে নতুন মডেল তৈরি করা যায়। এই জিনিসগুলো ওদেরকে শেখানো হয়েছে। প্লাস ওরা একটা ঝুলনের মাধ্যমে প্রণবানন্দ স্কুলে মর্নিং সেকশনে ভীষণ একটা ভালো, ওরা একটা এনার্জেটিক ফাংশন ওরা পাচ্ছে।